প্রতিদিন একই মতন ডিমের রেসিপি আর ভালো লাগে না, তার জন্যে আজকে না আমরা ডিমের করিম মই ভাপা। তাই ভাপা করিম কি কি মশলা লাগে, যে কাজু আর পোস্ত আর একটু কালো সর্ষে নিচুং আর কয়টা কাঁচা লঙ্কা দিয়ে মই বাটিয়ে নিম। এই যে ডিমগুলো মই প্রথমে 2 পিস করে কাটি নিম, আগত সমান করিয়া। ডিমগুলো অল্প একটু আপনার ভাজি নিন। তেলটা গরম হয়ে গেছে, ডিমটা এলা দিয়ে দিন। একটু লবণে ছিটে দিন। অল্পখানা ভাজে নিলাম, এলা নামে নিন। ডিম ভাপার জন্য কড়াই জল দিয়ে দিন। কড়াই তো জল দিচ্ছ, জল ফুটে দিচ্ছে। তাই ডিমের ভাপার জন্য মই আজ কিনা ভাতত ভাপাটা করিম, তার জন্য এই যে চাউলটা দিয়ে দিন কড়াইতে। ভাতও হবে, ডিম ভাপাও হবে। ভাপাটাত মশলাগুলো দিয়ে দেন, যে মশলাটা বাটি এলাম। মশলা ধোয়া একটু জল দিয়ে দাম। এই যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দাম, একটু লঙ্কার গুঁড়ো দাম। এই যে সর্ষের তেল দাঙলা, মশলা লঙ্কা দিয়ে দেন। যখন থকবক করবে তখন এই টিন বেড়িটা বসে দিয়ে দিন ভাতত। ডিম দিয়ে ভাপা করার জন্য মুই একটা ভাত চাল বসে দিছ। এই যে ভাতটা 3 ভাগের 2 ভাগ সিদ্ধ হয়ে গেছে। এলা এই যে টিন বেড়িটা যে আমি আজ সাজে রাখছো, এই টিন বেড়িটা ভাতত বসে দিন। থালা দিয়ে ঢাকা দিন। ভাতত যে ভাপাটা দিছি, ভাপাটা কি হয়ে এলা ভাপা বসে দিয়ে অন্য কাজ করলি তো হলে না ভাপা হয়ে যাবে। এই তো ভাতটা সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের জালটা বন্ধ করে দিয়েছো, এলাম ওই 2-3 মিনিটের জন্য অল্প একটু রাখি দিন। ভাতটাও একটু ভালো, ভাপাটাও একটু। এই যে 2 মিনিট পরে দেখি তো ভাপাটা এলা ভাপাটা। কি সুন্দর সেম বানিয়েছে রে, কত সুন্দর কালারটাও কত সুন্দর হয়েছে, আর ভাপাটারও কি সেম বানিয়েছে দেখছিস তো। এই ভাপাটা না মনে করবেন যে আজ কিছুই সবজি নাই, এই ডিমের ভাপা করিয়ে ভাত খাবেন। এখানে 1 থাল ভাত খায়া ফেলাবেন 1 নিমিষের মধ্যে। এখানে দেখছেন তো কত সুন্দর কালার, কত সুন্দর ভাপা। আমার আজ কিছু সবজি নেই তো, এই জন্য আমরা আজ ডিমের ভাপা করছি।